মুশফিক লিটনের এ কেমন কাণ্ড, শ্রীলঙ্কা করল বড় ভুল। নাজমুল হাসান শান্ত আম্পায়ারের সিদ্ধান্তে চ্যালেঞ্জ নিয়ে বাঁচলেও শেষমেশ বোকা হয়ে আউট হয়ে ফিরলেন ম্যাথুয়াসের উড়ন্ত ক্যাচে। প্রিয় দর্শক, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামেছে বাংলাদেশ, যেখানে প্রথম দিনে বাংলাদেশ মাত্র 3 উইকেট হারিয়ে 292 রান করেছিল পুরো 90 ওভার খেলে। অপরাজিত ব্যাটিংয়ে থাকা নাজমুল হাসান শান্ত 136 রান করেছিলেন আর মুশফিকুর রহিম করেছিলেন 105 রান। দ্বিতীয় দিনের শুরুতেই মুশফিক শান্ত ব্যাটিংয়ে আসার পরেই শ্রীলঙ্কানরা গলার কাটা মনে করেছিলেন নাজমুল হাসান শান্ত ও মুশফিককে, তাই তো উইকেট নেওয়ার তোড়জোড় ছিল তাদের। দলীয় 93তম ওভারে নাজমুল হাসান শান্ত খেলতে গিয়ে পরাস্ত হয়েছিলেন। জোরালো আবেদনে আম্পায়ার আউট দিয়েছিলেন, তবে চ্যালেঞ্জ ছুড়ে দেন নাজমুল হাসান শান্ত। সাথে সাথেই নিয়েছিলেন রিভিউ, আর রিভিউতে দেখা যায় বল তার পায়ে লাগার আগে ব্যাটে টাচ হয়েছিল। এ পর্যায়ে বেঁচে গেলেও নাজমুল হাসান শান্ত এরপরে আর বাঁচতে পারেননি। বোকার মতো আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন, যেখানে দলীয় 97তম ওভারে আশিতা ফার্নান্দোর বলে গ্যাপ খুঁজে বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন নাজমুল হাসান শান্ত, তবে অ্যাঞ্জেলো ম্যাথুয়াসের বরাবর বলটি চলে যায় আর ম্যাথুয়াস লাফিয়ে অসাধারণ একটি ক্যাচ ধরে নিয়েছে, যা সত্যি অসাধারণ ছিল। 148 রানে ইটি টানলেন নাজমুল হাসান শান্ত, তবে মুশফিকের সাথে গড়েলেন পার্টনারশিপের রেকর্ড, যেখানে বাংলাদেশের হয়ে এটি একটি বড় পার্টনারশিপ। তৃতীয় সর্বোচ্চ পার্টনারশিপ গড়েলেন মুশফিক ও শান্ত, যা ছিল 264 রানে। নাজমুল হাসান শান্ত আউটে উল্লাসে মেতে ওঠে শ্রীলঙ্কানরা। নাজমুল হাসান শান্ত প্যাভিলিয়নে ফিরলে ব্যাটিংয়ে আসেন লিটন কুমার দাস, আর লিটন দাস ব্যাটিংয়ে এসেই মুশফিকের সাথে জুটি গড়ার চেষ্টা, তবে এত বড় একটা ভুল করেছিলেন যেই ভুলটা লুফে নিতে পারেননি শ্রীলঙ্কা। দলীয় 103তম ওভারে মুশফিকুর রহিম স্লিপে ঠেলে দিয়ে দৌড় শুরু করেছিলেন, আবারও ফিরে গিয়েছিলেন, তবে নন স্ট্রাইকে থাকা লিটন কুমার দাস একদম প্রান্ত বদলি করেছিলেন। লঙ্কানরা এমন একটা সুযোগ কাজে লাগাতে পারেনি। লিটন কুমার দাস সেখানে থেকে ফিরে আসতেই এদিকে উইকেট রক্ষক বলটি ধরে নিয়ে স্ট্রাইক প্রান্তে স্টাম্পে লাগায়। ততক্ষণে লিটন কুমার দাস ফিরে যান, থ্রো করতেই আর আউটের দেখা পেল না শ্রীলঙ্কা। প্রিয় দর্শক, বাংলাদেশের এই দুই ব্যাটসম্যানের বোকামি আপনারা কেমনভাবে দেখছেন তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।